আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করি আজকে অনলাইন ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ গোলজার হোসেন, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা, বানেশ্বরদী উচ্চ বিদ্যালয়, নগরকান্দা, ফরিদপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ইতিপূর্বে রাইট ফর্মস অফ ভার্ব সম্পর্কে দুটি ক্লাস শেষ করেছি। আমরা সেখানে 4টি নিয়ম শিখেছি। আজ আমরা রাইট ফর্ম অফ ভার্বসের পঞ্চম রুলস বা নিয়ম নীতি নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ব্ল্যাকবোর্ডে ফিরে যাই। আমরা আজ পঞ্চম নম্বর রুল নিয়ে আলোচনা করব। এবার আমরা এখানে এক্সাম্পল বা উদাহরণের মাধ্যমে আমরা সেন্টেন্সটিকে সঠিক করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিপূর্বেই জেনেছো যে রাইট ফর্মস অফ ভার্ব শব্দের অর্থ হচ্ছে ভার্বের সঠিক রূপ। অর্থাৎ আমাদের একটি সেন্টেন্স দেয়া থাকবে, এই সেন্টেন্সের মধ্যে ব্র্যাকেটের মধ্যে একটি ভার্ব দেয়া থাকবে। এই ভার্বটি চেঞ্জ করে আমাকে সঠিক ভার্বটি লিখতে হবে। আর এই সঠিক ভার্বটি যদি আমি না লিখতে পারি, তাহলে ওই সেন্টেন্সটি ইংলিশ গ্রামার অনুযায়ী হবে না। তাহলে আমাকে ইংলিশ গ্রামার অনুযায়ী যদি সেন্টেন্স তৈরি করতে হয় অথবা বিশুদ্ধভাবে যদি কোনো বাক্য তৈরি করতে হয়, তাহলে অবশ্যই আমাদের ভার্বের ব্যবহার জানতে হবে। এই কারণে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের আজকে 5 নম্বর রুল বা নিয়মটি নিয়ে আলোচনা করব। 5 নম্বর রুলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে, সাধারণত এন্ড দ্বারা যুক্ত দুটি পদ আলাদা দুজন ব্যক্তিকে নির্দেশ করলে দুটি পদের পূর্বেই দা বসে এবং পরের ভার্বটি প্লুরাল হয়। কিন্তু দুটি পদ একই ব্যক্তিকে নির্দেশ করলে শুধু প্রথম পদটির পূর্বে দা বসে এবং পরের ভার্বটি সিঙ্গুলার হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা একটু খেয়াল করি, আমাদের একটি সেন্টেন্সের মধ্যে দুটি পদ এন্ড দ্বারা যুক্ত হতে হবে। এরকম যদি এন্ড দ্বারা দুটি পদকে যুক্ত করার পর ওই দুইজন ব্যক্তি বা বস্তু যদি আলাদা করে বোঝানো হয়, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটি পদের পূর্বেই একটা দা বসবে এবং পরের ভার্বটি প্লুরাল হবে। তাহলে আমরা একটু খেয়াল করি, the principal and the secretary of our college প্রেজেন্ট। আমরা এখানে একটু খেয়াল করি, দি প্রিন্সিপাল এন্ড দ্য সেক্রেটারি অফ আওয়ার কলেজ প্রেজেন্ট। এখানে বি ভার্ব দেয়া আছে। অর্থাৎ আমরা আগেই শুনেছি যে এন্ড দ্বারা যদি দুটি পদকে সংযুক্ত করা হয় এবং দুটি পদের উপাধি যদি ভিন্ন হয়, দুই প্রকারের হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের
সাবজেক্টটি হবে প্রত্যেকটি সিঙ্গুলার এবং তার ভার্বটি হবে প্লুরাল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দি প্রিন্সিপাল এন্ড দ্য সেক্রেটারি অফ আওয়ার কলেজ, এখানে বি ভার্ব দেয়া আছে প্রেজেন্ট। তাহলে এখানে আমাদের এই শূন্যস্থানে কি হবে? তাহলে এখানে প্রিন্সিপাল আলাদা, অর্থাৎ অধ্যক্ষকে বোঝানো হয়েছে, এবং এন্ড দ্য সেক্রেটারি, সেক্রেটারি হচ্ছে একজন সম্পাদক। তাহলে সেক্রেটারি এবং প্রিন্সিপালের সাথে কোনো মিল নাই, এখানে দুটি পদ দুটি জিনিসকে নির্দেশ করেছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ভার্বটি হবে প্লুরাল। তাহলে এখানে আমরা বি ভার্বের এখানে আমাদের নিয়ম অনুযায়ী আমরা ভার্বটাকে প্লুরাল বসাবো, অয়ার, অর্থাৎ এখানে আমরা অয়ার বসাবো। তাহলে আমাদের সেন্টেন্সটি সঠিক হয়ে যাবে। দি প্রিন্সিপাল এন্ড দ্য সেক্রেটারি অফ আওয়ার কলেজ আর প্রেজেন্ট, অর্থাৎ কলেজের প্রিন্সিপাল বা অধ্যক্ষ এবং সেক্রেটারি বা সম্পাদক উভয়ই কলেজে উপস্থিত ছিল। এক্ষেত্রে আমরা এখানে ভার্বটি প্লুরাল বসাইলাম। আবার এখানে প্রিন্সিপালের আগেও দা হইছে, আবার সেক্রেটারির পূর্বেও দা হইছে। এটা আমাদের নিয়মের কথা ছিল। নিয়মের কথাটি সাধারণত এন্ড দ্বারা যুক্ত দুটি পদ আলাদা দুজন ব্যক্তিকে নির্দেশ করলে দুটি পদের পূর্বেই দা বসে এবং পরের ভার্বটি প্লুরাল হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের নিয়ম অনুসারে এখানে আমরা ওয়ার বসাইলে আমাদের সেন্টেন্সটি সঠিক হয়ে গেল। দি প্রিন্সিপাল এন্ড দ্য সেক্রেটারি অফ আওয়ার কলেজ ওয়ার প্রেজেন্ট। এবার আমরা পরবর্তী অংশটি খেয়াল করি। এখানে বলা হয়েছে কিন্তু দুটি পদ একই ব্যক্তিকে নির্দেশ করলে শুধু প্রথম পদটির পূর্বে দা বসবে এবং পরের ভার্বটি সিঙ্গুলার হবে, অর্থাৎ এখানে আবার চিত্র ভিন্ন। এখানে বলা হয়েছে যে কিন্তু দুটি পদ একই ব্যক্তিকে নির্দেশ করলে শুধু প্রথম পদটির পূর্বে দা বসবে এবং পরের ভার্বটি সিঙ্গুলার হবে। তাহলে এখানে আমরা একটু দেখি, the magistrate and judge and the judge be present. Present. এখানে আমরা একটু খেয়াল করি, এখানে আমাদের বলা হয়েছে যে যদি একই সেন্টেন্সের মধ্যে এন্ড দ্বারা যুক্ত করার পরও দুটি ওয়ার্ড বা দুটি পদই যদি একই বস্তুকে নির্দেশ করে তাহলে ওই ক্ষেত্রে ভার্বটি সিঙ্গুলার হবে এবং প্রথম যে পদটি থাকবে তার পূর্বে শুধু দা বসবে, দ্বিতীয়টির দা বসবে না। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দি ম্যাজিস্ট্রেট এন্ড জাজ ড্যাশ প্রেজেন্ট। তাহলে এখানে আমাদের বি ভার্বের এখানে আমরা ওয়াজ বসাবো। এখানে আমরা সিঙ্গুলার ভার্বটি ব্যবহার করলাম। তাহলে আমাদের সেন্টেন্সটি সঠিক হয়ে গেল। দি ম্যাজিস্ট্রেট এন্ড জাজ ওয়াজ প্রেজেন্ট, কারণ এখানে জাজ মানে বিচারক, ম্যাজিস্ট্রেট মানেও বিচারক, অর্থাৎ দুটি ওয়ার্ড একই পদকে নির্দেশ করেছে। এই কারণে এখানে দা হবে না, জাজের আগে দা হবে না, শুধু ম্যাজিস্ট্রেটের আগে দা বলবে। দা ম্যাজিস্ট্রেট এন্ড জাজ ওয়াজ প্রেজেন্ট। আর আমাদের রুল বা নিয়ম হচ্ছে এরকম যদি থাকে তাহলে সেখানে ভার্বটি সিঙ্গুলার হবে।
এবার প্রিয় শিক্ষার্থী, আমরা 6 নম্বর রুল নিয়ে আলোচনা করতে চাই। রুলস আমরা একটু খেয়াল করি। এখানে বলা হয়েছে যে যদি কোনো সেন্টেন্সের শুরুতে ইজ, এভরি, এনি, নো, মোর দেন অন, নন, নো অন, সাম অন, এনিথিং, নাথিং ইত্যাদি সাবজেক্ট হিসেবে কাজ করে অথবা সাবজেক্টের অংশ হলে এদের পরে যে নাউন বা প্রোনাউন আসবে এবং ভার্ব সিঙ্গুলার হয়, তাহলে আমরা এখানে খেয়াল করব যে সেন্টেন্সের শুরুতে ইজ, এভরি, এনি, নো, মোর দেন অন, নন, নো অন ইত্যাদি এরকম শব্দগুলো যদি সাবজেক্ট হিসেবে কাজ করে বা সাবজেক্টের অংশ হলে এদের পরে নাউন প্রোনাউন এবং ভার্ব সিঙ্গুলার হয়। অর্থাৎ নাউন প্রোনাউন যেটা আসবে সেটাও সিঙ্গুলার হবে এবং আমাদের ভার্বটিও সিঙ্গুলার হবে। তাহলে আমরা একটু খেয়াল করি। Is boy and is girl have got a prize। অর্থাৎ প্রত্যেক বালক এবং প্রত্যেক বালিকা একটি করে প্রাইজ পেয়েছিল বা পেয়েছে। এক্ষেত্রে আমরা যেটা দেখলাম এখানে ইজ শুরুতে এসেছে, যদি ইজ হয় তাহলে সেক্ষেত্রে নাউন অথবা প্রোনাউন যেটা আসবে এটা সিঙ্গুলার হবে। তাহলে ইসের পরে বয় সিঙ্গুলার এবং এখানে ইসের পরে গার্ল ও সিঙ্গুলার ব্যবহৃত হয়েছে এবং এখানে হ্যাভ অর্থাৎ বহুবচন ব্যবহৃত হয়েছে গট এ প্রাইজ। তাহলে শিক্ষার্থী আমরা এখানে আমাদের নিয়ম অনুসারে হ্যাভ না বসিয়ে আমরা হ্যাজ ব্যবহার করব। হ্যাজ গট এ প্রাইজ। ইজ বয় এন্ড ইজ গার্ল হ্যাজ গট এ প্রাইজ। প্রত্যেকটি বালক এবং প্রত্যেকটি বালিকা একটি করে প্রাইজ পেয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের ভার্বটি সিঙ্গুলার হবে যেহেতু ইজ দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে। এবার আমরা এই নিয়মের যে দ্বিতীয় অংশটি আছে সেটা আমরা একটু খেয়াল করি। আবার ইজ অফ, অন অফ, either of, neither of, none of, any of, the first, last of, the number of এরকম ইত্যাদির পরে নাউন প্রোনাউন প্লুরাল হবে কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। অর্থাৎ যদি কোনো সেন্টেন্স ইজ অফ, অন অফ, either of, neither of, any of, last of, none of ইত্যাদি ওয়ার্ডগুলো যদি আসে সেক্ষেত্রে এই সেন্টেন্সের মধ্যে যে নাউন প্রোনাউন থাকবে সেটা হবে প্লুরাল কিন্তু ভার্বটি হবে সিঙ্গুলার। তাহলে আমরা একটু খেয়াল করি। Neither of the girls be beautiful।
বিউটিফুল। তাহলে নেদার অফ দা গার্লস, এখানে বি ভার্ব বিউটিফুল, অর্থাৎ বালিকাদের কেউই সুন্দর ছিল না। এখানে এই সেন্টেন্সটি এভাবে ব্যবহৃত হয়েছে যে নেদার অফ দা গার্লস, বি ভার্ব দিয়ে বিউটিফুল, বালিকাদের কেউই সুন্দর ছিল না বা সুন্দরী ছিল না। তাহলে এই ক্ষেত্রে আমরা আমাদের নিয়ম অনুযায়ী যে নেদার দিয়ে যদি শব্দ সেন্টেন্স তৈরি হয় নেদার অফ দিয়ে, তাহলে সেক্ষেত্রে নাউন বা প্রোনাউনটি প্লুরাল হবে। এখানে গার্লস প্লুরাল হয়েছে এবং তার ভার্ব কি হবে? সিঙ্গুলার। তাহলে এখানে আমরা বি ভার্বের এখানে আমরা ইজ ব্যবহার করতে পারি, অর্থাৎ আমরা এখানে সিঙ্গুলার হিসেবে ইজ ব্যবহার করব। নেদার অফ দা গার্লস ইজ বিউটিফুল, বালিকাদের কেউই সুন্দরী নয়। এক্ষেত্রে এখানে ইজ ব্যবহৃত হলে আমাদের সেন্টেন্সটি সঠিক হবে। এবার প্রিয় শিক্ষার্থী, এই নিয়মের যে তৃতীয় অংশটি আছে এখানে বলা হয়েছে তবে এ নাম্বার অফ, এ ভ্যারাইটি অফ, সেভারেল পেয়ার্স অফ, প্লেন্টি অফ, এ লট অফ, এ গ্রুপ অফ, এরপর প্লুরাল নাউন ও প্লুরাল ভার্ব হয়। ইজ যদি কখনো প্লুরাল সাবজেক্টে নির্দেশ করে তখন ভার্ব প্লুরাল হয়। এক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, a number of pillars to be playing football a number of players to be playing football। তাহলে এক্ষেত্রে আমরা যে জিনিসটি বুঝলাম সেটা হচ্ছে এ নাম্বার দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে, এ নাম্বার অফ প্লেয়ার্স, এ নাম্বার অফ প্লেয়ার দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে তারপরে যে নাউন প্রোনাউন থাকবে সেটা প্লুরাল হবে। এখানে প্লেয়ার্সও প্লুরাল হয়েছে, তার ভার্বটিও প্লুরাল হবে। তাহলে আমরা এখানে টু বি ভার্বটি মুছে দিয়ে প্লুরাল ভার্বটি ব্যবহার করতে পারি, অর্থাৎ আমরা এখানে আর অথবা ওয়ার ব্যবহার করতে পারি, দুটি প্লুরাল ভার্ব। তাহলে এবার কি আসলো? এ নাম্বার অফ প্লেয়ার্স আর প্লেইং ফুটবল, অর্থাৎ খেলোয়াড়দের একটি সংখ্যা ফুটবল খেলিতেছে বা খেলিতে ছিল। তাহলে এখানে আমরা এ নাম্বার অফ দিয়ে জিনিসটি শিখলাম। এর নাম্বার অফ যখন সেন্টেন্সের শুরুতে আসবে তখন স্মরণ রাখতে হবে যে তারপরে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন থাকবে সেটা প্লুরাল হবে, তার ভার্বটিও প্লুরাল হিসেবে কাজ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।